সেই পুরনো কালপ্রিটরাই আবার প্রশাসনে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। হাসিনা ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বাংলাদেশে পুশিং করুন, দিল্লিকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেছেন। চাঁদাবাজি করলে ছাড় নয়, এমনটাই মন্তব্য করেছেন আমিনুল হক। আমির খসরু বলেছেন, যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতি করারই দরকার নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আগামীর বাংলাদেশের জন্য আমাদের যে চা পাওয়া ছিল বিগত 1 বছরে সেটাই পূরণ হয়নি। তিনি বলেন, যদি কেউ 95টা কাজ ভালো করেন তাকে আমরা ভালো বলবো, 5টি কাজ যদি খারাপ করেন তাকে খারাপ বলবো। এ সময় এনসিপি যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, মাইলস্টোনের ঘটনার পেছনে কার হাত আছে সেটা আমরা জানতে চাই। কোনো কর্পোরেট সংগঠন বা বাহিনীর সঙ্গে জড়িত আছে তা আমরা জানতে চাই। এর আগে কলেজ মোড় শহীদ মাহবুব চত্বর থেকে পদযাত্রা শুরু করে শেরপুর থানা মোড় এসে পদযাত্রা শেষ হয়। দলটির কেন্দ্রীয় নেতারা ওই সমাবেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা এবং সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে কর্মীদের দিক নির্দেশনা দেন। তাদের আগমনকে ঘিরে জেলা এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। সমাবেশকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জুলাই পদযাত্রা শেষে সমাবেশে অংশ নিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সার্জিস আলম এবং নাসির উদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব। যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতি করার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করুক, এনজিও হিসেবে কাজ করতে পারে। আপনি রাজনীতিও করবেন, আবার নির্বাচনেও যাবেন না, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন, এটা তো হতে পারে না। যেসব দেশে এ ধরনের বিপ্লব হয়েছে এবং সে দেশগুলোতে নির্বাচনকে বিলম্বিত চেষ্টা করা হয়েছে, সেখানে বিভাজন হয়েছে, গৃহযুদ্ধ হয়েছে, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। যারা দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে তারা আর্থিক, সামাজিক ও গণতান্ত্রিকভাবে ভালো করেছে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর উপলক্ষে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। সবকিছুতে ঐক্যমত্য হবে না উল্লেখ করে আমির খসরু বলেন, আমরা বিভিন্ন দল সবকিছুতে ঐক্যমত্য হবে না, জাতীয় বিষয়ে এক থাকতে হবে, কিন্তু রাজনৈতিক আদর্শ ও চিন্তা দর্শন আলাদা, এই বিভেদ না থাকলে তো গণতন্ত্র হবে না। একদলীয় শাসন বাকশাল করতে বসিনি, ভিন্ন মত থাকতে পারে কিন্তু একে অপরের প্রতি সহনশীল হতে হবে। সাংঘর্ষিক রাজনীতিতে যাওয়া যাবে না, দ্বিমত থাকবে কিন্তু শ্রদ্ধা থাকতে হবে। খসরু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের মনস্তত্ত্বে পরিবর্তন এসেছে। যেসব দল ও ব্যক্তি এই পরিবর্তনকে বুঝতে পারছে না তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। পরিবর্তন মানুষকে সঙ্গে নিয়ে আনতে হবে। আমার কথা শুনলে নির্বাচন মানব, না শুনলে নির্বাচনে যাব না, এটা অগণতান্ত্রিক আচরণ। গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে ধ্বংস করার প্রক্রিয়া। শেখ হাসিনাও যা বলতেন তাই মানতে হতো, আমাদের কোনো অধিকার ছিল না। সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক স্পষ্টভাবে বলেছেন, চাঁদাবাজি যেই করুক কোনো ছাড় নয় যদি সে বিএনপির নাম ব্যবহার করে। রোববার দুপুরে রাজধানীর মিরপুর 10 নম্বর হোপ মার্কের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, আপনারা কাউকে চাঁদা দেবেন না। কেউ যদি বিএনপির পরিচয়ে চাঁদা দাবি করে তবে আমরা সেই ব্যক্তির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেব। তিনি অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগ থেকে আসা কিছু নতুন চক্র বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। এতে দলের সম্মানহানি হচ্ছে, বিএনপি এ ধরনের অপকর্ম বরদাস্ত করবে না। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক বলেন, বর্তমান সরকারের অদক্ষতা ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। জনগণের ভোটে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে অর্থনীতি পুনরুদ্ধার করাই হবে অন্যতম অগ্রাধিকার। ব্যবসায়ীদের আশ্বস্ত করে আমিনুল হক বলেন, আপনারা যারা অস্থায়ীভাবে ব্যবসা করছেন, আমরা নির্বাচিত হলে স্থায়ী মার্কেট নির্মাণ করব যাতে করে আপনারা নিরাপদে ও নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজানুর হোসেন রিয়াজ, পল্লবী থানার 3 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু ও যুবদল পল্লবী থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুকুল ফৌজ,
শিশু কিশোর সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন বাপ্পি প্রমুখ। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, যাদের বিরুদ্ধে আমরা একদিন রাস্তায় নেমেছিলাম, দুর্ভাগ্যজনকভাবে তারাই আবার ফিরে এসেছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিস্টেমে। আজ রোববার বিকেলে শেরপুরের থানা মোড় এলাকায় আয়োজিত পথসভায় সার্জিস আলম এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি সিস্টেমে একসময় ধান্দাবাজ, দুর্নীতিবাজ এবং সুবিধাবাদী গোষ্ঠীর দখলে ছিল। অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। এখন দেখা যাচ্ছে সেই পুরনো কালপিটরাই নতুন রূপে আবার প্রশাসনের বিভিন্ন স্তরে ফিরে এসেছে। এনসিপির নেতা বলেন, ভূমি অফিস থেকে সদর হাসপাতাল, থানা থেকে পৌরসভা, প্রতিটি জায়গায় কিছু লোক এখনো আছে যারা জনগণের সেবক না হয়ে শোষক হয়ে উঠেছে। তিনি বলেন, আমরা সেই প্রতিরোধের রাজনীতি করি যারা দেশ ও জনগণের স্বার্থে ক্ষতিকর, তাদের মুখোশ টেনে ফেলাই আমাদের লক্ষ্য। সার্জিস আলম বলেন, আমরা আর কাউকে অন্ধভাবে পীর মানব না। কেউ ভালো করলে বলবো ভালো, কিন্তু খারাপ করলে সে যেই হোক তার বিরুদ্ধেও আমরা কথা বলবো। আমাদের বিবেক আমরা আর দল, মার্কা, গোষ্ঠী কিংবা প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখবো না। পুশিন ইস্যুতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুশিন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের করুন, শেখ হাসিনাকে করুন, সাধারণ জনগণকে সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া চলবে না। পথসভায় নাহিদ বলেন, কোটা সংস্কার আন্দোলন থেকে যেন গণ অভ্যুত্থান শুরু হয়েছিল, তাতে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে দিল্লিতে পালিয়ে যান। এখন দিল্লি আওয়ামী লীগের শত শত সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছে, অথচ শেরপুর সহ বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিনিয়ত সাধারণ জনগণকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে জানিয়েছি, সীমান্তে কোনো পুশিন ও হত্যাকাণ্ড মেনে নেওয়া হবে না। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও শেখ হাসিনা ও আওয়ামী লীগের কারো বিরুদ্ধে এখনো কোনো দৃশ্যমান বিচার হয়নি, বরং আওয়ামী লীগের দোসররা প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে বসে আছে। তিনি বলেন, আমরা গোপালগঞ্জে দেখেছি কিভাবে সন্ত্রাসীরা ছোবল মারতে চেয়েছিল। আমরা স্পষ্ট করে বলে দিয়েছি, শুধু গোপালগঞ্জ নয়, বাংলাদেশে কোথাও মুজিববাদকে দাঁড়াতে দেব না। এনসিপির আহ্বায়ক বলেন, যারা এখনো প্রশাসন ও পুলিশ বাহিনীতে থেকে আওয়ামী লীগের হয়ে কাজ করছেন, তাদের আওয়ামী লীগের সন্ত্রাসীদের ও এমপিদের প্রশ্রয় দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। পথসভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ লিখন। সভায় আরও বক্তব্য দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুবশক্তির সদস্য সচিব জাহিদুল ইসলাম। পথসভার আগে শেরপুর সরকারি কলেজের সামনের সড়কে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মাহবুব চত্বর থেকে পদযাত্রা শুরু করা হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ের পথসভাস্থলে গিয়ে শেষ হয়। পথসভা শেষে কেন্দ্রীয় নেতারা জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।